আসসালামু আলাইকুম। দেখুন, আজ গোপালগঞ্জে এনসিপির জনসমাবেশ হবার কথা ছিল, আগে থেকেই নির্ধারিত হওয়ার কথা ছিল। সেখানে তারা যাবার আগে রাস্তা আওয়ামী লীগের লোকজন অবরোধ করে রাখে, তাদেরকে মিটিং করতে দিবে না, তাদের স্টেজের উপর আক্রমণ চালায় এবং স্টেজ এবং চারিপাশে ভাঙচুর করে। যথাযথ সময়ে তারা পালিয়েও যায় এনসিপির আক্রমণে, কিন্তু পরবর্তীতে যখন এনসিপির মিটিং শেষ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ আবারও আক্রমণ করে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে এবং মারধর শুরু করে। এভাবে চলতে থাকে তাণ্ডব। এরপরে পুলিশ আসে, পুলিশও তাদের সঙ্গে পেরে ওঠে না, পুলিশও তাদেরকে বিভিন্নভাবে অবরোধ করার চেষ্টা করে এবং গুলি পর্যন্ত চালায় এবং রাস্তায় ভাঙচুর ঠেকানোর জন্য পুলিশ এবং এনসিপির ছেলেরা তাদের দিকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। আওয়ামী লীগও তাদের দিকে বারবার ধাওয়া পাল্টা ধাওয়া করে। এভাবে তারা পেরে ওঠে না, কারণ তাদের কাছে অস্ত্র নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই। এনসিপির পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সব, এটাই স্বাভাবিক, কারণ তারা এখানে মিটিং করার জন্য এসেছিল। দেখুন সেই দৃশ্য, গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দারা এই আক্রমণ চালিয়েছে। গোপালগঞ্জের স্থানীয় যে এনসিপির সদস্যবৃন্দ ছিল তারাও অনেকে আক্রান্ত এবং তারাও অনেকে আক্রমণ চালাচ্ছে। এখনও ইটে দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইটের ঘা ইটের ধাওয়া পাল্টা ধাওয়া। এভাবে একবার এনসিপি দৌড়ে চলে যাচ্ছে পিছনে, আরেকবার আওয়ামী লীগ দৌড়ে চলে যাচ্ছে পিছনে। কে জিতবে কে হারবে এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে তাদের জনসমাবেশে এই ধরনের আক্রমণ, এটা আতঙ্কজনক এবং বিভ্রান্তিকর। তারা ভয়ে শিহরিত। বাংলাদেশের পুলিশও অনেকটা ভয়ে, তারা কখনো প্রথম অবস্থায় ঠেকানোর জন্য যায় নাই, তারা পালিয়ে পিছনে পিছনে ছিল। কিন্তু পরবর্তীতে যখন সাংবাদিকদের চাপ যে আপনারা কেন এটা ঠেকাচ্ছেন না, তখন তারা আইন শৃঙ্খলা বাহিনীর ভয় পেয়ে এবং তারা এটা ঠেকানোর জন্য উদ্গ্রীব হয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং চেষ্টা চালায়। কিন্তু ভিতরে ভিতরে তাদের ভয় কাজ করছে, কারণ কোন পাশ দিয়ে কে কখন আক্রমণ চালায় এবং কিসের আক্রমণ চালায়, তারা সেই ভয়ে শিহরিত। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।